আসসালামু আলাইকুম। আজকে নিউজ 24 দেখলাম যে আমাদের দেশের গর্বিত সেনাবাহিনী তারা হেলিকপ্টার দিয়ে ত্রাণ বিতরণ করছে দেখতেছি, এবং খুব সুন্দর প্যারাসুট দিয়ে তারা খুব সুন্দরভাবে ত্রাণ বিতরণ করতেছে, যেন ত্রাণগুলি পড়ে যেন মানুষের উপর পড়ে যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য তারা কত সুন্দর প্যারাসুটের সিস্টেমে তারা ত্রাণগুলি নিচে ফেলছে, যাতে মানুষের উপর পড়লেও কোনো ক্ষতি না হয়। আমার থেকে খুব ভালো লাগলো আমাদের গর্বিত সেনাবাহিনী। আমি ওনাদেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। তো আসলে যেটা দেখলাম হেলিকপ্টারের দৃশ্য থেকে যেটা দেখা গেল, আসলে সেই হিসাবে আমি বলবো যে আমার ব্যায়ামগঞ্জ এলাকার লোক, আমরা গ্রামের লোক, আমাদের সময়ের লোক, ওদের তুলনা আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। ওদের অনেক ঘরগুলি দেখেছি, প্রত্যেকটা ঘরের শুধু ছালের অতটুকু অংশ দেখা যায়। অনেকটা দৃশ্য দেখেছি, মানুষের দোতলা চারতলা ঘরের অল্প একটু দেখা যায়। মনে কর যাদের 2-3 তলা, তাদের নিচের একতলা পুরা পানির নিচে। সেইটা তুলনা করলে আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছি, আল্লাহ অনেক ভালো রাখছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা ধৈর্য ধরেন। আমার এলাকার মানুষ, আপনারা সবাই ধৈর্য ধরেন। ফেনী, সোনাগাজী, পরশুরাম, এদের তুলনায় আমরা এখন আলহামদুলিল্লাহ হাজার গুণ আমরা ভালো আছি। আমাদের ঘরে হয়তো কারো কারো হাঁটু সমান পানি, কারো হয়তো কোমর সমান পানি, কিন্তু ওদের পুরো ঘরে পানির নিচে। যাক আলহামদুলিল্লাহ, আমরা ওদের তুলনায় আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। তাহলে চলুন দেখি আমরা সেনাবাহিনী যেই ত্রাণ বিতরণ করতেছে, আমরা ভিডিওটা দেখে আসি। যদি কপিরাইটের কারণে বা কোনো সমস্যার কারণে যদি ভিডিওটা বন্ধ হয়ে যায়, তাহলে ভিডিওর মেন লিঙ্কটা ইনবক্সে দেওয়া থাকবে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে অরিজিনাল ভিডিওটা দেখে নেবেন। দেখেন যে মানুষ কত কষ্টে আছে, ভিডিওটা দেখে নেন। আমি আবারও সম্মান জানাই আমার দেশের সেনাবাহিনীকে। আমি অনেক সম্মান করি আমার দেশের গর্বিত সেনাবাহিনীকে। এলাকাগুলো তলিয়ে গেছে এবং সেই এলাকার মানুষজন যারা রয়েছেন তারা মূলত হাত নাড়িয়ে তাদের অবস্থান জানান দিচ্ছিলেন এবং তারা বলতে চাচ্ছেন, তারা সেই অবস্থান এবং দুর্যোগের কথা হয়তো জানাচ্ছেন। আমরা গতকাল দিনভর নানা সংবাদ মাধ্যমে দেখেছি এবং এই এলাকার সবচেয়ে আরেকটি বড় যে জায়গা, সেটি হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই এলাকাটি। পুরো এলাকাটি, এই এলাকায় বিদ্যুৎ এবং নেটওয়ার্কের ঘাটতি রয়েছে, ফলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা সেই সংবাদটি, তাদের দুর্যোগের সংবাদটি করেছি। দুর্যোগ কবলিত এলাকার মানুষরা আসলে কীভাবে তাদের দিনাপত্তিপাত করছে, সেই দিনাপত্তিপাতে আসলে কিছুটা সহযোগিতা করবার এখানে যে দুর্যোগ কবলিত স্থানীয়রা রয়েছে, দুর্যোগ কবলিত এই উপস্থিতি জানানোর মাধ্যমে আমরা যতগুলো বাড়ি দেখছি প্রত্যেকটি কিন্তু নিমজ্জিত অবস্থায় রয়েছে। প্রত্যেকটি বাড়ি কিন্তু একটু একবারই দেখতে পাচ্ছি যে আমরা নিমজ্জিত অবস্থায় রয়েছে, পানিতে নিমজ্জিত। সেটি কারো সেই কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে ত্রাণ সহায়তা কার্যক্রম সেটি পরিচালনা করা হবে বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায়। সেই কার্যক্রম আসলে আমরা দেখতে পেয়েছি যে যারা এখানে দেখতে পেয়েছি সেই অবস্থাতে মূলত এখানে যারা রয়েছেন অবস্থায় রয়েছেন, তাদের দৈনন্দিন জীবন স্বাভাবিক জীবনযাত্রা প্রত্যেকটি আলাদা করে ব্যাহত হচ্ছে। আমরা সেই কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, এখানে নৌবাহিনী আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি আলাদা আলাদা করে কাজ করছে এবং প্রত্যেকেই আলাদা আলাদা করে তাদের যেই হটলাইন নাম্বার এবং তারা সেই কার্যক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণ সহায়তা কার্যক্রম সেটি শুরু হয়ে গিয়েছে। যারা স্থানীয় রয়েছে তাদেরকে সেই সহায়তা কার্যক্রম করা হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সহায়তা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বেশ কিছু মানুষ তারা অপেক্ষমান অবস্থায় ছিল এবং তারা সেই ত্রাণ নেওয়ার জন্য মূলত তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেকেই আসছেন এবং অনেকেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন। আমরা 2 থেকে 3 তলায় একটি ভবন দেখতে পাচ্ছি যেখানে অনেকেই অবস্থান করছেন এবং তীব্র পানির দৌড়ে অবস্থান করছে এবং এই যে প্যারাসুটের মাধ্যমে এই ত্রাণটি ফেলা হচ্ছে এবং সেই ত্রাণটি ফেলা হলে পরে তাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করা। নানাজনই আসলে বলছেন যে
এই ত্রাণের মাধ্যমে এখানে আসলে কতটুকু ঠিক নেওয়া সম্ভব। আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ মূলত এখানে ত্রাণ সহায়তাটা পৌঁছে দেওয়া হচ্ছে প্যারাসুটের মাধ্যমে করে। সেই যে সহায়তা কার্যক্রম সেটি অব্যাহত রাখা হয়েছে। এখানে যে দুর্যোগ কবলিত জনগণ রয়েছে তাদের কাছে এই ত্রাণটি পৌঁছে দেওয়ার মূলত প্রয়াস, এবং সেই থেকে তারা এই ত্রাণ সহায়তা কার্যক্রমটি অর্থাৎ ফেনীর একটি এলাকাতে সেই সহায়তা কার্যক্রমটি সম্পন্ন করা হয়েছে এবং খুব নিচে নেমে গিয়েছে কার্যক্রম। দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং একটু আগেই সেই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ফেনীর বেশ কয়েকটি এলাকায় মূলত এই কার্যক্রমটি করা হবে। ফেনীতে করা হলো এবং এর পরবর্তীতে সেটি করা হবে মূলত ফুলগাজী, টেকনিক্যাল কিংবা পরশুরাম এলাকাগুলোতে, এবং সেখানে 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 সেই এলাকাগুলোতে যে আমরা একটু আগে বর্ণনা করছিলাম, আবারও দেখছি যে প্রত্যেকটি বাড়ি কিন্তু এক পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। কোনোভাবেই সেখানে আসলে স্বাভাবিক জীবনযাপনের কোনো সুযোগ নেই, বিন্দু পরিমাণ সুযোগ নেই। যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে আছে ফেনীর এই এলাকাগুলো। ফলে পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে। প্রত্যেকেই তাদের নিজ জায়গা থেকে যে যেভাবে করছে, প্রার্থনা থেকে শুরু করে সহযোগিতার আশ্বাস বা সহযোগিতার চেষ্টা করে যাচ্ছেন, প্রত্যেকেই রয়েছেন। তাদেরকে উদ্ধার কাজ এবং যারা দুর্যোগ কবলিত অবস্থায় ত্রাণ সরবরাহ সেটি চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। ভাবতেই পারছেন না তারা কতটুকু সংকটে রয়েছে, কতটুকু এই যে কষ্টের মধ্যে দিয়ে তাদের সেই দিনাতি পার করতে হচ্ছে। সেই সংকটগুলো কিন্তু তারা জানাচ্ছিলেন এবং সেটি গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রচার হচ্ছে এবং পুরো এলাকায় যত দূর চোখ যাচ্ছে আমি দর্শক আপনাদেরকে আবারও জানাচ্ছি, যত দূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থাতে। শুধুমাত্র মানুষ তো নয়, তাদের গবাদি পশু পাখি থেকে শুরু করে তাদের প্রত্যেকেরই আসলে জীবনযাত্রার আলাদা আলাদা করে ব্যাহত হচ্ছে। আমরা সেই খবরাখবর আপনাদেরকে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সকালবেলা থেকে তারা আলাদা আলাদা কার্যক্রম শুরু করেছে। আমরা দেখাচ্ছিলাম একই সাথে যে এই বাহিনীর মাধ্যমে সেখানে বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের কার্যক্রম রয়েছে। আমরা দেখছিলাম একটি মানুষ যারা দুর্যোগ কবলিত অবস্থায় রয়েছে তারা মূলত এখানে এসে করেছে সেই কার্যক্রম দেখছি যে একটি সড়ক, সেই সড়কটি আসলে পুরোটাই ডুবে গিয়েছে এবং এই সড়কে আলাদা আলাদা ভাবে তাকে সহায়তা করে উঁচু স্থানে, অর্থাৎ যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলোতে ত্রাণ ফেলা হচ্ছে এবং সেটি দুর্যোগ কবলিত মানুষের জন্য, তাদের জন্য ত্রাণ সরবরাহ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই কার্যক্রম করা হচ্ছে ফেনীর বেশ কিছু এলাকায় এবং ফেনীর পরশুরাম এলাকাতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে। আপনারা দেখছেন যে দুর্যোগ কবলিত মানুষগুলো গত দুদিন ধরে তারা সেই সংকটের মধ্যে ছিল। তারা সেই কার্যক্রম তারা আসলে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা এবং তাদের দৈনন্দিন আহার সেখানেও কিন্তু ব্যাপক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে এবং মূলত তারা এই গত দুদিন ধরে প্রস্তুতি নেওয়ার সময়টুকু সেটিও মূলত তারা পায়নি এবং তাদের এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী এবং আজকে সকাল থেকে ত্রাণ সরবরাহ কার্যক্রম শুরু করেছে ফেনীর বিভিন্ন এলাকায় সেই কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখছি সেই কার্যক্রমের মাধ্যমে মূলত দুর্যোগ কবলিত মানুষ যারা রয়েছে তাদেরকে সহায়তা করবার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আপনাদেরকে সেটি সরাসরি দেখাচ্ছি। এখানে যে দুর্যোগ কবলিত মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই খুবই কষ্টে, ভোগান্তির মধ্যে, দুর্যোগের মধ্যে দিন কাটছেন। পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে এবং তাদের সহায়তায় এগিয়ে আসার, যে যার মতো করে এগিয়ে আসার চেষ্টা করছে। বিশেষ করে এই যে উত্তর পূর্বাঞ্চলের মানুষ, তারা গত দুদিন ধরে কিন্তু বন্যা কবলিত অবস্থায় এবং এই এলাকাটি পুরোটাই নিমজ্জিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং এখানে স্কুল থেকে শুরু করে মন্দির, মসজিদ যাই দেখা যাচ্ছে সবকিছুই কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে একটি মসজিদের উপরে এই হেলিকপ্টারটি অবস্থান করছে, তার পাশে একটি আরেকটি মন্দির দেখতে পাচ্ছি এবং সেখানে আর পাশাপাশি আরেকটি স্কুলও দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকায় কিন্তু এরকম একটি দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। মূলত বলা হচ্ছিল গতকালকে থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল মূলত 12টি জেলা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এবং সেখানে যেই 36 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। 36 লাখ মানুষের পানিবন্দী অবস্থায় এবং তাদের যে নিমজ্জিত থাকা থেকে যে তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন, খুবই মর্মান্তিক আপনারা ভিডিওটা দেখলেন। আমরা ভিডিওটা দেখলাম, আসলে এটা
ভাষায় প্রকাশ করা যায় না। যে ভিডিওটা দেখলাম খুবই মর্মান্তিক অবস্থা। সেই হিসেবে আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমার এলাকা তো আমাদের ঘরের ভিতরে মাত্র হাঁটু হাঁটু পর্যন্ত পানি হয়েছে, এরপরও আমরা পাগল হয়ে গেছি, আর দেখেন যে সোনাগাজী, ফেনী, পরশুরামের অবস্থা, তাদের পুরো এক চারচালা ঘর পুরো পানির নিচে। তাদের গবাদি পশুগুলা, তাদের হাঁস মুরগি, গৃহপালিত পশুগুলা জানি না কেমন আছে এখন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষে আমি আমার বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার, আমাদের গর্ব। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই। এ দেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এ দেশ, আমরা সবাই বাংলাদেশি, কেউ আমরা সংখ্যালঘু না, সবাই আমরা মিলেমিশে এই দেশে বসবাস করব। সবাই আমরা ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশি, সবাই আমরা একসাথে বাংলাদেশ করব। আর যারা আমাদের শত্রু, আমরা তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব, ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।